জিমেল কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিমেল ছাড়া আপনি আপনার স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আপনি কোনোভাবেই চালাতে সক্ষম হবেন না। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গেলে আপনাকে জিমেল কিন্তু অবশ্যই দিতে হবে। আর ওই জিমেল ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই আপনি স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন চালাতে কখনোই সক্ষম হবেন না। তা মনে করুন আপনি কোনো নতুন ফোন কিনেছেন বা নতুন কোনো ডিভাইস নিয়েছেন। সেই নতুন ডিভাইসও কিন্তু আপনাকে প্রথমে জিমেল দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। মনে করুন আপনি কোনো নতুন কোনো ডিভাইসে বা নতুন কোনো ফোনে আপনি লগ ইন করতে যাচ্ছেন। সেই মুহূর্তে আপনার জিমেল পাসওয়ার্ডটা মনে পড়ছে না বা আপনি ভুলে গেছেন, কোনোভাবেই আপনি মনে করতে পারছেন না আপনার জিমেল পাসওয়ার্ডটা। তাহলে কি আপনি ফোন লগ ইন করবেন না? অবশ্যই করবেন। মনে করুন আপনি কিছুতেই পাসওয়ার্ড মনে করতে পারছেন না, মনে করুন কিছুতেই আপনি জিমেল লগ ইন করতে পারছেন না। তখন কি করবেন? তখন কি করবেন সেটা দেখাবো। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখাবো, আমরা আমাদের ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, অ্যাপগুলি যখন আমাদের আপডেটের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা গুগল প্লে স্টোরের মাধ্যমে গিয়ে ওই অ্যাপ্লিকেশনগুলো আপডেট করি। তা আমরা সমস্ত অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করি। তাহলে গুগল প্লে স্টোরটাকে আমরা কিভাবে আপডেট করব সেটাও দেখাবো। চলুন সেটা কিভাবে করবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, প্রথমে আমরা প্লে স্টোরে যাব। আপনারা এই কাজটা জিমেল থেকেও গিয়ে করতে পারবেন। তা আমি প্লে স্টোরের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্লে স্টোরটা ওপেন করবেন, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ঠিক তারপরে এখানে দেখুন যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনার যতগুলো জিমেল লগইন আছে এখানে সবকটা শো করবে। আপনি যে জিমেলের পাসওয়ার্ডটা মনে করতে পারছেন না, সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন এই গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন পাবেন সিকিউরিটি। এই সিকিউরিটি অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন পাসওয়ার্ড বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, ওই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন। এখানে আপনারা স্ক্রিন লকটা দেবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি আপনার স্ক্রিন লক থাকে সেটা দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড। এখান থেকে আপনারা অবশ্যই একটা নতুন পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তবে এই নতুন পাসওয়ার্ডটা আপনাদেরকে কিন্তু ওই নতুন ডিভাইসে গিয়ে করলে হবে না। অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের আগের যে ডিভাইসটা ছিল ওই ডিভাইসে কিন্তু এই কাজটা আগে আপনাদেরকে করে নিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন, আপনার নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। এরপরে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, প্লে স্টোরটাকে আপনারা কিভাবে আপডেট করবেন। প্লে স্টোরটা আপনারা ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ঠিক তারপরে সেটিংসে চলে আসবেন। ঠিক তারপরে এখানে অ্যাবাউট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন আপডেট প্লে স্টোর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা অবশ্যই আপনাদের প্লে স্টোরটাকে আপডেট করে নেবেন। তো সমস্ত অ্যাপ্লিকেশন আমরা প্লে স্টোর থেকে আপডেট করি, কিন্তু প্লে স্টোরটাকে আপডেট করতে গেলে আপনাকে অবশ্যই এই অপশনটায় এসে আপডেট করতে হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।